আসসালামু আলাইকুম। হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য দেখি ক্যামেরাটা ঠিক আছে কিনা। তোমাদের জন্য রসায়নের তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ নতুন একটা আরেকটা টপিকস নিয়ে এসেছি। টপিকসটির নাম হলো আপেক্ষিক পারমাণবিক ভর। সেটা হলো তৃতীয় অধ্যায়ে পদার্থের গঠনের আপেক্ষিক পারমাণবিক ভর। এই টপিকসটা এতটা গুরুত্বপূর্ণ যা তোমরা কল্পনা করতে পারো না। এই টপিক্সের আপেক্ষিক পারমাণবিক ভর টপিক্সের 3-4টার মতো টাইপ আছে, যেটা পরীক্ষায় প্রচুর আসে সিকিউতে 3 মার্ক 4 মার্ক প্রচুর সৃজনশীল আসে। তাই তোমরা যদি এই বিষয়টা ক্লিয়ার থাকে তাহলে তোমরা খুব সহজেই 3 মার্ক বা 4 মার্ক তোমরা অ্যান্সার করতে পারবে। তাই দেখো, এটা আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর আসলে কি ভাইয়া? আমরা তো ভর সংখ্যা সম্পর্কে জানছি, কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর এটা আবার কেমন শব্দ? একটা জিনিস দেখো, যে আমাদের এই ক্ষেত্রে ভর সংখ্যা আমরা কি পড়ছিলাম, যে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফল। প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফল হচ্ছে কি ভর সংখ্যা। যে বিগত ক্লাসে আমরা পড়েছি যে ভর সংখ্যা কি, ভর সংখ্যা হলো প্রোটন ও নিউটন সংখ্যার কি যোগফল, এই দুইটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে একটা জিনিস দেখো তো, স্বাভাবিকভাবে কি ভর সংখ্যাটা মানে কি হওয়ার কথা? পূর্ণ সংখ্যা হওয়ার কথা না? স্বাভাবিকভাবে তো ভর সংখ্যাটা পূর্ণ সংখ্যা হওয়ার কথা। কিন্তু দেখবা পর্দার সামনে তুমি যদি একটু লক্ষ্য করো, ক্লোরিন বা হচ্ছে কপার, এদের ভর সংখ্যা দেখো, এদের ভর সংখ্যা যেমন ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35.5, কপারের ভর সংখ্যা হচ্ছে 63.5। কেন ভাইয়া? তাহলে বিষয়টা এরকম হলো কেন? তাহলে তো পূর্ণ সংখ্যা হচ্ছে না। স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল তো তাই, যে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফল হবে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। কিন্তু না, দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে হলো না। সেই জন্য এটাকে আমরা কি বলি, যে আপেক্ষিক পারমাণবিক ভর। কি বলি? আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ একটু ভিন্ন, একটু পার্থক্য আছে একটার সাথে আর একটা, তুলনা। আপেক্ষিক পারমাণবিক ভর দেখো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মূলত আপেক্ষিক পারমাণবিক ভরটা মূলত কি। এর একটা সূত্র আছে। সূত্রটা কি? যে আপেক্ষিক পারমাণবিক ভর আমি সংক্ষেপে লিখছি আ পা ভ, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক কয়াকার পারমাণবিক ভর হচ্ছে ভর। দেখো, মৌলের একটি পরমাণু ভর ডিভাইড বাই কত? কার্বন, একটি কার্বন 12 আইসোটোপের কত? 1/12 অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর এর যে সূত্রটা আছে তুমি কিভাবে বের করতে পারো? অনেক প্রশ্ন আসে, তোমাদের আমি এই টপিকটা বোঝানোর পর আমি বোর্ড কোশ্চেন সলভ করাবো, তোমরা দেখতে পারবা। দেখো, আপেক্ষিক পারমাণবিক মতলব মৌলের একটি পরমাণুর ভর ডিভাইড বাই কত? একটি কার্বন 12 আইসোটোপের কত? 1/12 তো এই কার্বন 12 আইসোটোপের 1/12 এর একটা নিজস্ব একটা কি আছে, মান আছে। সেই মানটা কত? এই নিজস্ব একটা মান আছে, মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻²4 গ্রাম। অর্থাৎ একটি কার্বন 12 আইসোটোপের 1/12 এর মান কত? 1.66 ইন্টু 10⁻²4 গ্রাম। এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে তুমি ধরো সূত্রটা তুমি যদি এভাবে করার সময় যদি এভাবে নাও লেখো, তুমি যদি ডিরেক্ট লিখে দাও যে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে আপা ভ, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর, যে মৌলের একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর পরমাণুর ভর ডিভাইড বাই, তুমি সূত্র ডিরেক্ট ফেলে দিলে হচ্ছে 1.66 ইন্টু 10⁻²4। এটা মূলত কি, এটাকে তুমি হচ্ছে টাইপ 1 তুমি ধরতে পারো, যে এটা হচ্ছে টাইপ 1, যে কিরকম হবে বুঝতে পারছো? তো তোমাদের প্রশ্নে একটি পরমাণুর ভর দেওয়া থাকবে, আমাকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলবে। আবার হয়তো আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, তোমাকে একটি পরমাণুর ভর বের করতে বলবে। এখন যেটা বের করতেই বলুক, আমরা তো যদি কনভার্ট করা বুঝি, যে একটি পরমাণু ভর যখন বলছে তখন কি করবো, এই 1.66 ইন্টু 10⁻²4 এটা কি করবো, আপেক্ষিক পারমাণবিকের সাথে ভাগ আছে, এই সাইডে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে যাবে। আবার দেখো, তাতে আমি সহজেই কি একটি পরমাণু ভর বের করতে পারছি। দেখো, তোমাদের আমি কিছু কোশ্চেন সলভ করাই, যে কিছু কোশ্চেন, বোর্ডের কোশ্চেন একটু দেখায় দেই। তাহলে ধরো আমি সূত্রটা মূলত এটা লিখতে পারি, মূল একটি পরমাণু 1.66 ইন্টু 10⁻²4 গ্রাম।
গ্রাম এখানে লেখার দরকার নাই। দেখো তোমাদের এই কোশ্চেনটা আসছে হচ্ছে, আচ্ছা আপাতত বইয়ের একটা কোশ্চেন করাই। বইয়ের কোশ্চেন দেখি, 1 মিনিট দাঁড়াও। বইয়ের কোশ্চেন আছে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে যে Q1। অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর, পরমাণুর ভর যেটা তোমার প্রশ্ন দেওয়া থাকবে যে একটি পরমাণুর ভর কত, 4.482 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপা কত? তাহলে দেখো, তাহলে আমরা তো সূত্র জানি যে, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, মোলের একটি পরমাণুর ভর কত? 4.482 ইন্টু 10⁻23 ভাগ কত? 1.66 ইন্টু 10⁻24। দেখো, আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক হয় না। কারণ কি, উপরেরটাও ভর, নিচেরটাও কিন্তু ভর। ভরের একক কি? তুমি যদি গ্রাম বা কেজি ধরো, যাই ধরো, দেখো এখানেও গ্রাম যদি তুমি লেখো, তাহলে এটা তো একটা ভর। কারণ উপরে কি, মোলে একটি পরমাণুর ভর, নিচে কি 1.66 ইন্টু 10⁻24, এটা কি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। তাহলে দুইটাই তো ভর, তাহলে ভর কি হয়ে যাবে? গ্রাম যা কেজি যাই বলো, কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। তখন কি, তাহলে কি আপেক্ষিক পারমাণবিক ভরে কোনো একক আছে? আপেক্ষিক পারমাণবিক ভরে কোনো একক নাই। এই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তাহলে দেখো, এইটা করলে যেটা অ্যান্সার হবে সেটাই কি, এই ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হচ্ছে কি অ্যান্সার। তারপর দেখো, তোমাদের আরেকটা কোশ্চেন আসছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আরেকটা কোশ্চেন যে কেমন, তোমাদের এটা হচ্ছে কোন বোর্ডে আসছে? তোমাদের একটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালে আসছে। দিনাজপুর বোর্ড 2022 সালে। দেখো ডিজে 22, অর্থাৎ দিনাজপুর বোর্ড 2022। দেখো প্রশ্ন কিরকম দিছে, প্রশ্নটা দিছে হচ্ছে, আমি একটু তোমাকে উদ্দীপকটা একটু তুলে দেই, যে এরকম একটা কোশ্চেন দিয়েছে। তোমরা জানো যে এটা হচ্ছে আসলে বোর পরমাণু মডেল, আশা করি তোমরা এই বিষয়টা জানো যে বোর পরমাণু মডেল অনুযায়ী দিছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, আর এই যে আরেকটা কক্ষপথ, সেই কক্ষপথে আরেকটা ইলেকট্রন আছে। সেই ইলেকট্রনটা কি হচ্ছে এইখান থেকে শক্তি, মানে নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষপথে দেখাচ্ছে, যেখানে নিম্ন কক্ষপথ থেকে কি উচ্চ কক্ষপথের দিকে কি যাচ্ছে, তার মানে কি শোষণ ঘটতেছে, শক্তি কি শোষণ ঘটে। এটা কিন্তু আমরা বোর পরমাণু মডেলে পড়েছি। তো তোমাকে এখন প্রশ্ন বলে দিছে যে গ নাম্বার একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা কি, যে উদ্দীপকে বি চিত্রে, অর্থাৎ একটি পরমাণুর ভর অর্থাৎ বি মৌলটির একটি পরমাণুর ভর এত হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? বলতেছে ধরো এটা হচ্ছে বি মৌল, বি মৌলটির একটি পরমাণুর ভর বি মৌলটির একটি পরমাণুর ভর দিয়ে দিছে হচ্ছে কত? 11.719 ইন্টু 10 ইন্টু কত, 10⁻24 গ্রাম। এর আপেক্ষিক পারমাণবিক হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এর হট। দেখো আমাকে এখন দেখো, আমার কিন্তু আমি এই জিনিসটা দেখে বুঝতে পারছি এই মৌলটা কি করতে হবে, আমাকে শনাক্ত করতে হবে। তাহলে এই একটা মৌল, দেখো এই মৌলটার মানে এই মৌলটার একটি পরমাণু ভর দেওয়া আছে কত? 11.719 ইন্টু 10⁻24। তাহলে আমরা জানি এটা কিন্তু গ নাম্বার কোশ্চেনে আসছে, হ্যাঁ এই যে লিখছি তো, গ নাম্বার কোশ্চেন। তাহলে একটি পরমাণু ভর কত? 1.719 ইন্টু 10⁻24, এই যে মোলের একটি পরমাণু, সূত্র ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে 1.66 ইন্টু 10⁻24।
সেখানে এর কোনো একক নেই। তুমি আচ্ছা এটা মুছে দিই আগে। দেখো এইটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই কি, ক্যালকুলেশন যা হবে সেটাই কি এই মৌলের একটি পরমাণুর ভর। তুমি একটু কোশ্চেনে দেখবে দেওয়া আছে মৌলের একটি পরমাণুর ভর, ডান পাশে একটু লিখলা সাইড নোট যে একটি পরমাণুর ভর এত, আর হচ্ছে মৌলের তাহলে আমরা জানি কি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু এত ডিভাইড বাই এত। মৌলের একটি পরমাণুর ডিভাইড কত 1.66 কিন্তু 10^24 গ্রাম। অনেক সময় তোমাদের এই জিনিসটা 1.6 প্রশ্নে দেওয়া থাকতে পারে, আবার নাও দেখতে পারে, তাই তোমাদের মুখস্থ রাখাই উত্তম যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান হচ্ছে 1.66 ইন্টু 10^24 গ্রাম। দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি ধরো এটার মান আসতো কত, এটার মান আসতো আসলে 7, এটার মান আসতো কি আমি যেটা লিখছি মুছে দিলাম, যাই হোক এটার মান আসতো 7.06। অর্থাৎ দেখো এই জিনিসটাকে আমরা সরাসরি কি লিখি যে 7, তাহলে 7 কার ভর সংখ্যা হলো 7, লিথিয়ামের ভর সংখ্যা হলো 7। তো এই জিনিসটা দেখো মান আসে কি 7.06, কিন্তু আমরা ভর সংখ্যা লিখি কত 7। বুঝতে পারছো বিষয়টা? দেখো তারপরে আরেকটা কোশ্চেন আসে যেটা তোমাদের ঢাকা বোর্ডে আসছে। আমাদের কোন বোর্ডে আসছে? ঢাকা বোর্ড আসছে। ঢাকা বোর্ড কত? এটা হচ্ছে ঢাকা বোর্ড ডিএইচ, এটা হচ্ছে ডিবি কত, ডিবি হচ্ছে 22। এটাও কয় নাম্বার কোশ্চেন আসছে? এটা হচ্ছে গ নাম্বার কোশ্চেনে। এটা আসছে কত? গ নাম্বার কোশ্চেনে। তোমাকে বলে দিছে যে ধরো এই মৌলটির এক্স হচ্ছে, উদ্দীপকে দিয়ে দিচ্ছে, আমি একটু শর্টকাটে লিখলাম কারণ আমার একটু জায়গা স্বল্পতা আছে। এক্স হচ্ছে 17 মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35। মৌলটির 17 এক্স 17 মৌলটির এক্স 17 মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর, 17 মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর আপাভ, আমি একটু শর্টকাটে লিখি, আপেক্ষিক পারমাণবিক হচ্ছে কত 35.5 হলে এর 50টি পরমাণুর ভর কত হলে এর 50টি পরমাণুর ভর কত? 50টি পরমাণুর ভর কত? দেখো আমার এখানে কি দেওয়া আছে, তাহলে একটি মৌলের X17 মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত আছে 35.5 দেওয়া আছে। তাহলে আমাকে 50টি পরমাণুর ভর নির্ণয় করতে বলছে। তাইলে দেখো আমরা যদি একটি পরমাণুর ভর যদি আমি বের করতে পারি, আমরা যদি মৌলের একটি পরমাণুর ভর যদি বের করতে পারি, তাহলে কি আমরা 50টা পরমাণুর ভর বের করতে পারবো না? কারণ একটা পরমাণুর ভর যখন আমরা জানো তখন তো আমরা 50টা পরমাণুর ভর বের করতে পারবো, ঠিক নাকি বলো? হ্যাঁ দেখো তাহলে আমরা যে সূত্রটা জানি, তাহলে দেওয়া আছে ভর দেওয়া আছে কত, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। তুমি এরকম ভাবে একটু লিখবে যে দেওয়া আছে ডান পাশে। তো এইখানে আমরা কি আমরা জানি আমরা জানি আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ ভর ইকুয়াল টু কত, একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর। আমি একটু সূত্রটা আবার লিখে দেই, পরমাণুর ভর ডিভাইড বাই হচ্ছে 1.66 ইন্টু 10^24। তাহলে দেখো আমার প্রশ্নে কি দেওয়া আছে, আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা দেওয়া আছে। আপেক্ষিক পারমাণবিক ভর কত 35.5 ইকুয়াল টু মৌলের একটি পরমাণুর ভর, তাহলে একটি পরমাণুর ভর এটার মান তো দেওয়া নাই, এটা আমরা কি বের করব, পরমাণুর ভর ডিভাইড বাই হচ্ছে 1.66 ইন্টু 10^24। বুঝতে পারছো? এখানে কি আমরা মান বসাইছি, তাহলে বা দেখো 35.5 এটার সাথে একটা গুণ আকারে যায়, তাহলে 35.5 গুণন এখানে ভাগ আছে 1.6 ইন্টু 10^24, একটি পরমাণুর ভরের সাথে কি আকারে আছে, ভাগ আকারে আছে। তাহলে এখন কি করব, এটা হচ্ছে আমরা এটার সাথে গুণ আকারে দেবো, তাহলে যদি ইকুয়াল টু এই পাশে ডান পাশ থেকে বাম পাশে আসে, ভাগ থেকে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে দেখো গুণ হয়ে কি হবে 1.66 ইন্টু 10^24 ইকুয়াল টু কত, মোলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর। তাহলে দেখো এটা আমরা কত মান পাই, একটি পরমাণুর ভরের মান কত পাই, এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা ক্যালকুলেশন করলে
ক্যালকুলেটরটা কোথায় গেল? আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে 35.5 গুণন হচ্ছে 1.66 ইন্টু কত 10 ইনভার্স 24 10 ইনভার্স 24 5.893 ইন্টু 10 ইনভার্স কত 23। এটা হচ্ছে কি একটি পরমাণুর ভর পেলাম, একটি পরমাণুর ভর তাহলে 50টি পরমাণুর ভর কত হবে? যে আচ্ছা অ্যাভোগাড্রো সংখ্যক সমান কি যে কোনো মানে একটি পরমাণুর ভর সমান একটি পরমাণুতে অণু থাকে কতটি পরমাণু থাকে? একটা পরমাণু সমান সমান ক্লোরিনে একটা পরমাণুতে 6.023 ইন্টু 10⁻23 কি অণু থাকে? 6.023 ইন্টু 10⁻23 কি অণু বা পরমাণু থাকে? একটি পরমাণু বা একটি অণুতে কি থাকে? 6.023 ইন্টু 10⁻23 কি থাকে? পরমাণু থাকে। তাহলে দেখো তোমাকে একটা পরমাণুর ভর বের করতে বলছে, তাহলে 50টি পরমাণুর ভর কত হবে? 50টি একটি পরমাণুর ভর, তাহলে 6.023 ইন্টু 10⁻23 টি পরমাণুর ভর কত? পরমাণুর ভর হচ্ছে 35.5। অর্থাৎ এর ভর যদি 35.5 হয় তাহলে সুতরাং হচ্ছে একটি পরমাণুর ভর কত? একটি পরমাণুর ভর হচ্ছে 35.5 এটা ভাগ হয়ে যাবে 35.5 ভাগ হয়ে যাবে কত? 6.023 ইন্টু 10⁻23। তাহলে বা 50টি পরমাণুর ভর কত? 50টি পরমাণুর ভর, তাহলে 35.5 গুণন হচ্ছে কত? 50 ভাগ কত? 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটা যা অ্যান্সার হবে তাই কি আমরা 50টি পরমাণুর ভর পেয়ে যাব কত? এটার অ্যান্সার আছে 2.947 ইন্টু 10 ইনভার্স কত 21 গ্রাম। তো দেখো এটা হচ্ছে টাইপ 1-এর। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লিখে নিও যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই, এর কোনো একক নেই। বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো এটা হচ্ছে টাইপ 1, আরো টাইপ 2-3 আরো 2-3টা টাইপ আছে যেটা জানলে তুমি এই অধ্যায় সম্পর্কে ধরো তোমার 4 মার্ক ইজিলি কমন আসবে। আশা করি তোমার ভালো লাগবে। আরো পরবর্তীতে সামনের টাইপগুলো দেখানো হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।